মিরপুর স্টেডিয়ামের ধূসর দেয়ালগুলোতে রং লাগতে শুরু করেছে। বিপিএলের আমেজ পুরোপুরি চলে এসেছে। রাত পোহালেই মাঠে গড়াচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেটের নতুন আসর। তবে এবারের বিপিএলে নতুন কি থাকছে আপনাদের জন্য, সেটাই একটু দেখার চেষ্টা করব। শুধু দেয়ালের রং করেই থেমে থাকছে না এবারের বিপিএল। মিরপুরের যে গ্যালারি, সেই গ্যালারির একটা স্ট্যান্ড থাকবে জিরো ওয়েস্ট জোন হিসাবে, যেই জায়গাতে দর্শকরা টিকিট কাটতে পারবেন 600 টাকা করে। শহীদ মুস্তাক স্ট্যান্ডটাকে ইতিমধ্যেই জিরো ওয়েস্ট জোন হিসেবে ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সেই জায়গাটা থেকে কোনো রকম জিরো ওয়েস্ট, মানে কোনো রকম ওয়েস্ট বিসিবি করতে দেবে না, কোনো রকম প্লাস্টিক কিংবা কোনো রকম পরিবেশ দূষিত হয় এমন কোনো কিছুই সেই জোনটাতে হবে না। এবং সেই জোনটার টিকিট দর্শকরা কাটতে পারবেন 600 টাকা দিয়ে। সেটা আসলে বিপিএলের মাধ্যমে ক্রিকেটের শক্তিকে ব্যবহার করে মানুষকে পরিবেশ দূষণের বিরুদ্ধে জাগ্রত হওয়ার যে বার্তা, সেই বার্তাটাই আসলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কিংবা সরকারের পক্ষ থেকে দেওয়ার চেষ্টা করা হয়েছে। শুধু ক্রিকেটেই এবার থেমে থাকছে না বিপিএল, দেশের মানুষকে নতুন একটা পথে চলতেও সাহায্য করবে এবারের এই আসর। খেলা দেখতে এসে দর্শকরা গলা ফাটাতে কার্পণ্য করেন না এক বিন্দু। তবে সেই গলা যখন শুকিয়ে যায়, সেই গলা ভেজানোর জন্য একটু পানি পাওয়ার উপায় থাকে না মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। তবে এবারের বিপিএলে সেই চিন্তা দর্শকদের করতে হচ্ছে না। দর্শকদের জন্য, দর্শকদের পানির ব্যবস্থা করার জন্য ইতিমধ্যেই একটা স্পন্সর জোগাড় করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, যারা বিভিন্ন বুথে দর্শকদেরকে অবিরত পুরো ম্যাচ চলাকালীন সময়ে পানি বিতরণ করে যাবে একেবারে ফ্রিতে। এছাড়া শহীদ মুগ্ধ গ্যালারিও তৈরি করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, যেই জায়গাটাতে স্মরণ করা হবে জুলাইয়ের গণ অভ্যুত্থানে শহীদ হওয়া মুগ্ধকে, যিনি পানি বিতরণ করতে গিয়ে সেই গণ অভ্যুত্থানে শহীদ হয়েছিলেন। ফলে দর্শকদের এবার আর গলা ফাটাতে কোনো রকম কোনো দ্বিধাবোধ করতে হবে না, কারণ গলা ফাটিয়ে আপনার গলা যখন শুকিয়ে যাবে, তার পাশেই হয়তো আপনি খুঁজে পাবেন পানির কোনো বুথ কিংবা মুগ্ধ গ্যালারি, যেখানে গিয়ে আপনি ফ্রিতে পানি পান করতে পারবেন। আপনি হয়তো ভাবছেন ব্যাট বল কিংবা ক্রিকেট না দেখিয়ে এই তার বা এই সব কি আপনাকে দেখাচ্ছি। তবে আমি আপনাদেরকে বলতে পারি, এটা আপনাদের অনেক দিনের কাঙ্ক্ষিত কোনো কিছুই। কাঙ্ক্ষিত কি এবারের বিপিএলে আপনাদের জন্য থাকছে, সেটা আপনাদেরকে একটু খুলে বা বুঝিয়ে বলা যাক। আমি নিশ্চিত আমি যদি আপনাদেরকে দেখাই ব্যাপারটা সামনে থেকে, তখন আপনারা নিশ্চয়ই বলবেন যে এই ব্যাপারটা আপনারা অনেক দিন ধরেই বিপিএলে খুঁজছিলেন এবং এটা বাংলাদেশের কোনো স্টেডিয়ামে আপনারা লম্বা সময় ধরেই দেখতে চাচ্ছিলেন। সেটা হচ্ছে ডিজিটাল বোর্ড। মাঠে এবারই প্রথম বিপিএলে ডিজিটাল বোর্ড এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এই ডিজিটাল বোর্ড অলরেডি ইনস্টলেশন হয়ে গেছে এবং সেই ডিজিটাল বোর্ড চালু থাকবে পুরো বিপিএল জুড়েই, যেখানে আপনারা যে রঙিন ছবি কিংবা মাঠের সৌন্দর্য কিংবা প্রোডাকশনের সৌন্দর্য বাড়ানোর জন্য যে ডিজিটাল বোর্ড দর্শক কিংবা ক্রিকেটের সাথে সংশ্লিষ্ট সবার অনেক দিনেরই চাওয়ার একটা ব্যাপার ছিল, যেন ঝকঝকে তকতকে খেলা বাংলাদেশের মানুষ কিংবা সমর্থকরা দেখতে পারে, সেটা অবশেষে বিপিএলে এসেছে। সেগুলো লাগানো হয়েছে এবং সেগুলোতে আলো জ্বলতেও শুরু করেছে। আগামীকাল থেকে শুরু হচ্ছে বিপিএলের নতুন একটা আসর। সেই নতুন আসরে দেখা যাচ্ছে নতুন অনেক কিছুই, দেখা যাচ্ছে ডিজিটাল বোর্ডও। বাংলাদেশ প্রিমিয়ার লিগ 2025, 7টি দলের জমজমাট লড়াইয়ের মাধ্যমে পুরো দেশ। দেখতে চোখ রাখুন টি স্পোর্টস নেটওয়ার্কে।